প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচনা করেন রুসো, অপশান ডি। ক্যাপিটেশন ছিলেন উৎপাদন ভিত্তিক আয়কর, অপশান সি। আমি রাষ্ট্র একথা বলেছিলেন চতুর্দশ লুই, অপশান এ। ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করেছিলেন 1792 খ্রিস্টাব্দে 25 জুলাই, অপশান এ। রোবসপেয়ার ছিলেন একজন জ্যাকোবিন নেতা, অপশান সি। নেপোলিয়ন মিলান ডিক্রি জারি করেন ইংল্যান্ডের বিরুদ্ধে, অপশান সি। 1805 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর সংঘটিত ট্রাফালগারের নৌযুদ্ধে পরাজিত হয়েছিলেন ফ্রান্স, অপশান বি। দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত নেপোলিয়ন, অপশান এ। 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও রাজা ষষ্ঠ চার্লস ফন্টেনব্লু চুক্তি স্বাক্ষর করেন স্পেনের রাজার সাথে, অপশান বি। নেপোলিয়নের মৃত্যু হয়েছিল 1821 খ্রিস্টাব্দে 5ই মে, অপশান সি। 2 দাগে ইন্টেন্ডেন্ট কারা? 59 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 59 নম্বর পৃষ্ঠা 10 দাগে ইন্টেন্ডেন্ট কারা? ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে উল্লেখ করেছেন ভলতেয়ার। থার্ড এস্টেট বলতে কি বোঝো? 53 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 53 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। থার্ড এস্টেট বা তৃতীয় সম্প্রদায় একই, দুটোই একই। কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি প্রাপ্ত হয়েছিলেন? 1804 খ্রিস্টাব্দে। টিলসেনের সন্ধি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। ফরাসি বিপ্লবের মূল 3টি আদর্শ হল সাম্য, মৈত্রী, স্বাধীনতা। বিভাগ গ, ফ্রিজিওক্রাট কাদের বলা হয়? 54 নম্বর পৃষ্ঠায় 31 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফ্রিজিওক্র্যাট কাদের বলা হয়? 54 নম্বর পৃষ্ঠায় 31 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কীভাবে ফ্রান্সের সন্ত্রাসের শাসনের অবসান ঘটেছিল? 58 নম্বর পৃষ্ঠায় 79 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 58 নম্বর পৃষ্ঠায় 79 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? 81 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 81 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি হলো মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝো? কোর্ট নেপোলিয়নের গুরুত্ব 98 নম্বর পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 98 নম্বর পৃষ্ঠায় 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। পোড়ামাটি নীতি বলতে কি বোঝো? 102 নম্বর পৃষ্ঠায় 66 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 102 নম্বর পৃষ্ঠায় 66 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। বিভাগ ঘ, টিকা লেখো। টেনিস কোর্টের শপথ 43 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 43 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি হলো টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব আলোচনা করো। 44 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 44 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 44 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটিও তোমাদের উল্লেখ করতে হবে। বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব 40 নম্বর পৃষ্ঠায় 17 দাগ এবং 18 দাগের প্রশ্নের উত্তরটি আমি দেখিয়ে দিয়েছি। নেপোলিয়ন সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শ সংঘাত সম্পর্কে আলোচনা করো। 79 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 79 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। বিভাগ ও, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সামাজিক কাঠামো কীরূপ ছিল আলোচনা করো। 26 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। 5 দাগে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সামাজিক কাঠামো কীরূপ ছিল আলোচনা করো। 39 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 39 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। নেপোলিয়ন বোনাপার্ট কীভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেছিলেন আলোচনা করো। 74 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 74 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে।
আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।